সুপ্রভাত সকলকে। এই মুহূর্তে আছি হচ্ছে আমরা সাংথি ভ্যালিতে এনটি রিভার ভিউ হোমস্টেতে। এই সাংথি ভ্যালি হচ্ছে অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টসের একটা জেলা বা শহর বলতে পারো। এই হচ্ছে পুরো পাহাড়ে ঘেরা চারপাশটা, দারুণ না? পুরো ওপরে হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে একটা পাহাড়ের এরকম ভ্যালি। কালকে আমরা এখানে বনফায়ার করেছিলাম, আর এখানটা হচ্ছে একটা ডাইনিং স্পেস মতো দেওয়া আছে। তো এখন যাব রিভার সাইডে। চলো, একটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছেই, আর সকালবেলা ঘুম ভাঙলে হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে নাম না জানা পাখির আওয়াজে। এছাড়া নদীর কলতান তো আছেই। তো চলো একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। দারুণ জায়গা, অপূর্ব। এই হচ্ছে সাংথি রিভার। দারুণ না? এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমরা বেরোলাম হচ্ছে সাংথি ভ্যালি থেকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন বমডিলা। যাওয়ার সময় আমরা বমডিলা মনেস্ট্রি দেখে এই ট্রিপের সব থেকে লাক্সারিয়াস স্টেতে আজকে থাকবো, তোমাদের সাথে শেয়ারও করব। তো যেতে যেতে রাস্তায় এই যে পেছনে একটা ফার্ম মতো আছে, এটা হচ্ছে অরুণাচল গভর্নমেন্টের একটা ফার্ম যেখানে ভেড়া ব্রিডিং করা হয়। তো আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখাবো ভেতরটা কীরকম। তো এই হচ্ছে ওপরে ফার্মে যাওয়ার রাস্তা। ফার্মটা পুরো এইখান থেকে অনেকটা জায়গা জুড়ে ফার্মটা। একটু উঁচুতেও আছে, হেঁটে হেঁটে একটু উঠতে হবে। আর চারিদিকের পরিবেশ জাস্ট ফাটাফাটি। অনেকগুলো গাছ এরকম পরপর সাজানো। এই যে, চলো আর একটু ওপরে যাই, দেখি কি পাই। ফার্মের ওপর থেকে এইরকম ভিউ থেকে ওপরে উঠতে গেলে একটুখানি চড়াই রাস্তা, কিন্তু এই ওপরে উঠে যে হাওয়াটা হচ্ছে আলাদাই লাগছে, একটা আলাদাই দারুণ। অনবদ্য বলাও ভুল হবে, দারুণ। এই পুরো ভ্যালিটা, এই নিচ থেকে পুরো এই যে ভ্যালি আর এই যে ওপরে ভ্যালি, দারুণ দারুণ। পুরো মনে হবে পুরো মিনি সুইজারল্যান্ড, কিন্তু মিনি সুইজারল্যান্ড নয়, এটা আমাদের অরুণাচল। কোনো কথা হবে না, বাস কোনো কথা হবে না। সেরার সেরা এটা। চলো পরের গন্তব্যের দিকে যাওয়া যাক। পাখির লোকজন সব গাড়িতে উঠে পড়েছে, আমার আর দাদার জন্য সব দাঁড়িয়ে আছে। অরুণাচল যদি কোনো সময় আসো তোমরা, আর সাংথিতে থাকলে বা ধিরাঙে থাকলে, অবশ্যই বলবো এই জায়গাটা একবার ভিজিট করো। এবারের গন্তব্য বমডিলা মনেস্ট্রি। এই পাহাড়ের পাকদণ্ডী রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের সকলেরই অল্প বিস্তর খিদে পেয়ে গিয়েছিল। তো ভাবছি কোথায় আজকে দুপুরের লাঞ্চটা সারা যায়। হঠাৎ সোনুদা বলল আজকে আমরা লাঞ্চটা বমডিলায় গিয়ে করব। বমডিলাতে ট্রাই করব অরুণাচলের লোকাল ভেজ থালি, খেতে নাকি দারুণ হয়। আমার কাছে সবসময় গন্তব্য পৌঁছানোর থেকে এই যাত্রাপথের জার্নিটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। তো কারোর যদি মনে হয় ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে, তাহলে স্কিপ করে মেন জায়গাগুলো দেখে নিতে পারো। কিন্তু আমি বলবো থেকে যেও প্লিজ, না হলে যে মজা মিস করে যাবে তোমরা। এই মুহূর্তে আছি হচ্ছে এখন বমডিলাতে। তো আমরা তো রোজ হোটেলে খাচ্ছি, বাঙালি হোটেল খুঁজছি, এমনি তো খাওয়া দাওয়া ভালো সব জায়গাতেই,
কোথাও খারাপ পাইনি, যে সব জায়গায় খাবার ট্রাই করেছি, আজকে অরুণাচলের লোকাল থালি ট্রাই করব। তো সেই জন্য আজকে এসেছি, এখন দাঁড়িয়েছি হচ্ছে সন্ধ্যায় দাঁড় করিয়েছে ইউনিক হোটেলে, 6 মাইল বমডিলা। খাবার দাবার এখানে খাই, খেয়ে দিয়ে আমরা যাব হচ্ছে বমডিলা মনেস্ট্রি। তারপর আজকের আমাদের সব থেকে লাক্সারিয়াস স্টে, সেটা এখন সারপ্রাইজ থাক, গিয়ে দেখাবো। হোয়াইট রাজমা, হ্যাঁ এটা হচ্ছে কি 180 করে বলছিল, এটা 150 নিল। ওকে, রাজমা খুব একটা পছন্দ না, কিন্তু এখানে হয়তো অর্গানিক থাকে বলে নিলাম। এটা হচ্ছে রেড রাজমা, এটা আমাদের ওখানেও পাওয়া যায়, হ্যাঁ কিন্তু হোয়াইটটা খুব একটা দেখিনি আমি, তাই জন্য হোয়াইটটা নিয়ে নিলাম। আর এই যে লেবু নিয়েছি 100 টাকা, এটা এত এখানকার মিষ্টি, লোকাল। হ্যাঁ এত মিষ্টি, ছোট ছোট দেখতে বাট খুব মিষ্টি। 2 প্যাকেট নিয়েছি। আর এটা হচ্ছে এটা হচ্ছে কর্নফ্লেক্স, এটা রেডিমেড এখানে বানায়, হ্যান্ডমেড। এটা কেমন জানি না, আমাদের ওখানে থেকে ডিফারেন্ট দেখতে। এটা বললো ফ্রাই করে খাওয়া যায়, নর্মাল যেমন আমরা দুধের মধ্যে ভিজিয়ে খাই সেটাও খাওয়া যেতে পারে। আর এগুলো সব লোকাল ওয়াইন। হ্যাঁ এগুলো লোকাল ওয়াইন। আমাদের বলছিল একটা ওখান থেকে নিতে, যেটা স্কিনের জন্য নাকি খুব ভালো। এটা কিউই আর পার্সিমন দিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয় না, ওটা নিলাম না। আর अंदर कौन बैठा है? अंदर माई की भी। और ये कौन है? क्यूटी पाई है, छोटी बेबी। अच्छा बाय बाय। হাসিটা কি সুন্দর না। আমরা অর্ডার দিয়েছিলাম লোকাল অরুণাচলের ডিশ থালি, ভেজ থালি। কি কি আছে? ভাত, রাজমা, ডাল, সয়াবিন আলু তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি আর মটরের সবজি, এটা টমেটো সামথিং একটা চাটনি, এটা কি আলু আলু মাখা না, এটা আলু মাখা, এটা স্যালাড, এটাকে কি বলে এটা কিছু একটা তেমলা না কি একটা নাম, যাই হোক এখানকার ডিশ। এটা আলু ভাজা, এটা উচ্ছে ভাজা, পাঁপড়। আর আমরা সাইড ডিশ এটা অর্ডার করেছি। এই যে আলু চোখাটা বিভৎস ঝাল। আজকের মতো দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট। আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তবে হ্যাঁ, 90 টাকা হিসাবে এই অরুণাচলের ভেজ থালির গুণগত মান আর পরিমাণ দুটোই কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, আর এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি আমাদের বমডিলা মনেস্ট্রি। যে পিছনে দেখছো এটা হচ্ছে বমডিলা মনেস্ট্রি। এই হচ্ছে বমডিলা মনেস্ট্রির এন্ট্রান্স। ভিতরটা এইরকম, কতকটা এগুলো বসার জায়গা, এগুলো সব বসার জায়গা। দারুণ। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর তোমাদেরকে যে বলেছিলাম আজকের বমডিলাতে আমাদের যে প্রিমিয়াম স্টে, এই যে প্রিমিয়াম স্টের কথা বলেছিলাম সেটা, এই যে ডোম, এখানে টোটাল 3টে ডোম আছে। এটা প্রিমিয়াম, ওপরের দুটো স্ট্যান্ডার্ড আমি দেখাবো। আর এখানটায় হচ্ছে আর একটা অপশান আছে, এটা হচ্ছে ওদের কিচেন।
নিচে হচ্ছে রিসেপশন, আর এইটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া, মানে ডিনার করার জায়গা। এটা হচ্ছে এটা। আর আমাদের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্রপার্টি আর হচ্ছে প্রিমিয়াম। এই ডোমে যেতে গেলে এই সিঁড়ি, দেখা যাক। যে সিঁড়ি আছে ওইদিকে হয়তো ওদের হোমস্টের কোনো প্রপার্টি আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে 360 ভিউ ডোম থেকে। এটা হচ্ছে প্রিমিয়াম, মানে 3 জন থাকতে পারবে। এই হচ্ছে প্লেস। এটা হচ্ছে ডোমের ভিতরটা। এটা একটা কিং সাইজ বেড আছে, 3 জন আরামসে থাকতে পারবে। একটা হিটার দেয়া আছে, দুদিকে দুটো সোফা, এখানে দুদিকে দুটো বেড সাইড লাইট আছে। এখানে একটা টেবিল ল্যাম্প টাইপের আছে, কেটেল, ওখানে দুটো বোতল। এখানে চা খাওয়ার জন্য গ্লাস, কাপ, স্যাসেস দেওয়া আছে। মেন সেটা হচ্ছে ওয়াশরুম, ছোটোর ওপরে কোজি একটা ওয়াশরুম। ওখানে গিজার আছে, এখানে টাওয়াল দেওয়া আছে, হ্যান্ড টাওয়াল দেওয়া আছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার আছে, টিস্যু রোল আছে, ওয়েস্টার্ন কামার্ড আছে, মানে স্লিপার্স দেওয়া আছে। আর এখানে একটা আয়না দেওয়া আছে, আয়নার সাথে হ্যান্ড ওয়াশ আছে। এখানে যতদূর সম্ভব শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল সবই দেওয়া আছে। আর এটা ওয়েলকাম কিট হিসাবে একটা ডেন্টাল কিট দেওয়া আছে, যেটার কারণে ডোমটা নেওয়া। পুরো একটা প্যানোরামিক 360 ভিউ পাবে এখান থেকে, পুরো বমডিলা শহরের। এই প্রপার্টিটায় একটু ঘুরলাম, তো ঘোরার পরে প্রত্যেক কটা ডোম প্রপার্টিতে কিছু লাইটিং লাগানো আছে। সন্ধেবেলা আশা করছি জায়গাটা একটা অন্যভাবে, অন্য রূপে সেজে উঠবে। দেখাবো তোমাদের অবশ্যই। তো এখন বাজে হচ্ছে সন্ধে 6:45। তোমাদের বলেছিলাম যে রাত্রিরে এই হোমস্টেটা যা লাইট দিয়ে সাজানো দারুণ দেখতে লাগবে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম। তো চলো বাইরেটা কীরকম লাগছে দেখাই। জায়গাটা লাগছে দেখো, দারুণ, পুরো এক মায়াবী শহরে দাঁড়িয়েছি মনে হচ্ছে। আর ওই যে পুরো বমডিলা শহর দেখা যাচ্ছে, পুরো বমডিলা শহর। দারুণ দারুণ জায়গাটা, সত্যি দারুণ। কি কেমন লাগলো তোমাদের? ভালো না? আমার তো বেশ পছন্দ হয়েছে জায়গাটা, দারুণ। পুরো বমডিলা শহর দেখা যাচ্ছে আমার পিছনে। ঠান্ডা মারাত্মক, মারাত্মক ঠান্ডা। তো তোমাদেরকে বলেছিলাম যে এখানকার হোমস্টের যে ডাইনিং এরিয়া সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে এন্ট্রান্স ডাইনিং এরিয়ার। এখান দিয়ে এরকম, মানে এই জায়গা থেকে আসতে হয়, নর্মাল যেটা কমন প্যাসেজ, এখান দিয়ে আসার পরে এই হচ্ছে তোমার ডাইনিং এরিয়ার এন্ট্রি। এন্ট্রির পরে এখানে হচ্ছে তোমার অনেক বুক সেলফ মতো একটা করা আছে। যদিও আমি এই ভাষা তো বুঝতে পারি না, তো আমি এই ভাষা নিয়ে কিছু আলোচনাও করতে চাইছি না। তো এখানে একটা বুক সেলফ মতো আছে, এখানে ফ্লাওয়ার ভাস, এখানে বসার জন্য টেবিল দেওয়া আছে। এই বেশ বসার জায়গাটা বেশ ইউনিক, আমি প্রথম দেখলাম। আগে ভিডিওতে দেখেছি, বাট আমার চোখে দেখা এই প্রথম। বেশ বসার জায়গাটা একটা ইউনিক। এখানটা একটা ফায়ার প্লেস মতো করা আছে, এখানটা একটা ফায়ার প্লেস মতো করা আছে এটা। আর এখানটা হচ্ছে ডাইনিং টেবিল দেওয়া আছে, একটা বড় ডাইনিং টেবিল, 1 2 3 6 জন মতো বসতে পারবে এখানে। আর এই হচ্ছে পুরো ডাইনিং। এখানেও বসতে পারো, এখানেও বসতে পারো,
ফায়ার প্লেসের সামনেও তুমি বসতে পারো। এখানেও 4টে সোফা দেওয়া আছে, এখানে একটা বড় সোফা দেওয়া আছে, এখানে একটা টেবিল আছে, এইদিকেও একটা সোফা দেওয়া আছে, এদিকেও একটা সোফা দেওয়া আছে, এখানেও একটা টেবিল দেওয়া আছে। মানে যখন অনেকগুলো গেস্ট একসাথে যদি আসে তো কমফর্টেবল নিয়ে কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে ওনাদের মানে এই হোমস্টের ডাইনিং এরিয়া। আর তোমরা যদি বনফায়ার করতে চাও তাহলে বনফায়ার করার হচ্ছে দুটো জায়গা আছে, শীতকাল হোক বর্ষাকাল হোক, যদি বনফায়ার করতে চাও তাহলে বনফায়ার করার হচ্ছে দুটো জায়গা। একটা হচ্ছে ওই নিচে ওইখানে একটা জায়গা করা আছে, এখন হয়তো এখান থেকে আসবে না, ওই ওই এই সোজা। আর একটা বনফায়ারের জায়গা হচ্ছে এই যে টেরেস, যে ছাদটা করা আছে, এই ছাদের এখানেও চেয়ার রাখা, 2, 3, 5টা। আর ওই হচ্ছে ফায়ার প্লেসের জায়গা, এখান থেকে তোমরা বনফায়ার করতে পারো। এই হচ্ছে ডাইনিং এরিয়া যেটা দেখালাম, ডাইনিং এরিয়ার বাইরে হচ্ছে এই ছাদটা। এই ছাদ দিয়েও তুমি ওদিকেও যেতে পারো, এখানে একটা কমন এরিয়া দেওয়া আছে, কমন প্যাসেজ, এখান দিয়ে যেতে পারো। আর যেটা মেন অ্যাট্রাকশান সেটা হচ্ছে পুরো বমডিলা শহর। চিকেন পকোড়া এখানে সার্ভ হচ্ছে, টমেটো কেচাপ আছে, 2টো মেয়োনিজ, আর এটা চিলি সস। এখন বাজে হচ্ছে 11:15, সবাই মোটামুটি শুয়েই পড়েছে। চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। আর এই দিকে দেখো ভ্যালির এখনও কিছু কিছু হোমস্টে বাড়িতে এখনও লাইট জ্বলছে, হয়তো নিভতে এখনও টাইম লাগবে। বাকিটা আবার তোমাদের সাথে কালকে সকালে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।